ধান ব্যবসায়ী থেকে খাদ্যমন্ত্রী। নতুন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নওগাঁ ১ আসনে আওয়ামী লীগের সাংসদ সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ এই আসন থেকে এই প্রথম কোনো সাংসদ মন্ত্রিসভার সদস্য হলেন। তবে এর বাইরে তার সম্পর্কে আরও যে তথ্যটি অবাক করার মতো তা হলো তিনি একজন মধ্যবিত্ত কৃষক পরিবারের ছেলে ছিলেন। বাবা ছিলেন ধানের ব্যবসায়ী। একসময় তিনি নিজেও ধান চালের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সাধন মজুমদারের উঠে আসার গল্প বলেছেন তার ছোট ভাই নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোনা মজুমদার। তিনি বলেন, স্কুল শিক্ষক বাবা মারা যাওয়ার পর কৃষিজমি চাষাবাদ ও ধান চালের আড়তের ব্যবসার ওপর দিয়ে আমাদের ৯ ভাই বোনের বড় সংসার চলেছে। এমপি হবার আগ পর্যন্ত সাধন দাদা নিজেও কৃষিকাজ ও আড়তের ব্যবসা করতেন। দাদার জমিজমা ও আড়তের ব্যবসা এখন আমি ও আমার অন্যান্য ভাইরা দেখাশোনা করি। কৃষক পরিবারের ছেলে সাধন মজুমদারের জন্ম ১৯৫০ সালে ১৭ জুলাই। নওগাঁ ডিগ্রি কলেজ থেকে বিএ পাশ করেন। তার পৈতৃক বাড়ি জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর গ্রামে। তবে বর্তমানে নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ায় সহপরিবারে বসবাস করেন তিনি। ১৯৮৪ সালে নিজ জন্মস্থান হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর ১৯৯০ সালে নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর সালেকের কাছে পরাজিত হন তিনি। এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সালেক চৌধুরীকে পরাজিত করে বিজয়ী হন সাধনচন্দ্র মজুমদার। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে পরাজিত করে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আর চতুর্থবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নওগাঁ ১ আসনের সংসদ সদস্য সাধনচন্দ্র মজুমদার। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।